হাই হ্যালো সবাইকে শুভ সকাল। বৃহস্পতিবার, অনেক চাপ, পুজো আছে লক্ষ্মীবারের। আর চললাম আমি বাজারে কি আনবো সেটা একটু বলে দাও। যা খুশি নিয়ে আসো। যা খুশি মানে? কালকে তো মাংস খেলে, আজকে কি খাবে? একদম লাইট কিছু খাবো আজকে। লাইট তার মানে রুই কাতলা, চারাপোনা বাটা এই সমস্ত? মাছ না আনলেও হবে। তাহলে কি খাবে? ভাজা ভুজি দিয়ে খাও, ডাল ফাল দিয়ে পাতলা লাইট। কি ভাজা খাবে বলতে তো হবে। কুমড়ো ফুল ফুল পেলে নিয়ে আসবে। ঠিক আছে, বাজারে যাই, তারপরে ফোন করছি। ঠিক আছে। দাদা ভাই বাজারে গেছে, ভাত 1 ফুট হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, হাতের মার কাটলাচ্ছে, বন্ধ করে রাখি। হ্যাঁ, আমাকে আসতে হবে। খেলাম মাংস, খেলাম এখন মাংসের মুড়ি খেলাম। কি নিয়েছো আজকে বাজার? লোটে মাছ, ওই কর্নফ্লাওয়ার এই বড় ভাজবে না? তাই তো মনে হয়। আজ মুড়ি কিন্তু মুড়ির জায়গাতে রাখ। হ্যাঁ, দেখে রাখি এই ঘরে কি গল্প আছে। কি করে হলো? কেন? লুজ হয়ে যাচ্ছে, ওইখানটাতেই জল বেরোচ্ছে। জল পড়ে পড়ে এই জায়গাটা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, কালকে লাগালাম নতুন কল, বলো দামি কল। আমি তো আমি জল নিও না। তাহলে কে করলো বলো? বাইরের লোক এসে করলো বলো? এইভাবে তো জিনিস নষ্ট করলে তো খুব জিনিস বাজে লাগে না। নতুন কল বলো এগুলো। কালকে নতুন কল লাগালাম, যদি এইভাবে ভেঙে দেয় তাহলে তো মুশকিলের ব্যাপার আছে। ওর থেকেও আবার দামিটা কল আনলাম, গিয়ে আমি বলে দিচ্ছি এরপরে যদি কল ভেঙেছে তাহলে আলটিমেটলি পয়সা খরচা করে লাগিয়ে নিতে বলবো। আর ওইটা দিয়ে পাল্টে এর জন্য আমি ভাড়া দিই না, জানো তো। এর থেকে ঘর ফাঁকা থাকুক অনেক ভালো। এই হেডেক আমি নিতে পারছি না, নিজে এখনো খেতে পারলাম না। দেখো 10:30 বাজে, বলো এই সমস্ত করে বেড়াবো না? দুনিয়ার কাজ আছে, ডিউটি আছে। কালকেই কল লাগালাম নতুন নিয়ে এসে, বলো। বলছি ওটা চেঞ্জ 180 টাকা দাম নিল এই কলটা। আর ওইটা চেঞ্জ করে দিল। পয়সা কি দেবে? আর দেয়নি, দিয়ে ফেলাই দিলাম। দিয়ে পরে আবার ওর থেকে দামি কল আনলাম। বলে দিয়ে আসবে এবার কি ভালো করে। বলে দেবো তো, নাহলে আমার তো এইভাবে বাবা এমনি মাগনা পয়সা না। শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটাকে আজকে পালিশ করানো হচ্ছে, বুঝেছো? কাকু এসেছে। ঠাকুর ঘরটাকে নিচে নিয়ে এসেছি, এখানে পুজো দেওয়া হবে এবার থেকে। এখন আপাতত লোটে মাছ নিয়ে এসেছে, লোটে মাছ, লইটা মাছ। চলো, ওইগুলো বরফ ছাড়বে না। লোটে মাছ কে কে পছন্দ করে চলে এসো, আজকে রান্না হবে লোটে মাছ। দেখো প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল করছি। আর এদিকে দেখো বড়া ভাজতে দিয়েছি। এই যে কর্নফ্লাওয়ার, তারপরে ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে মেরিনেট করেছিলাম, এটা দিয়ে ভাজছি। একটু দেখাতে এলাম, দেখো। অনেকেই তোমরা কমেন্ট করেছো যে এর সাথে তোমার এই আলমারিটা মানাচ্ছে না। কালারটা যেহেতু ডিসকালার হয়ে গেছিলো, অনেক বছর আগেকার করেছে তো শ্বশুরমশাইরা, তো তার জন্য একটুখানি পালিশ করে নিলে বেশ অ্যাডজাস্ট হয়ে যাবে ঘরের সাথে। এই যে দেখো রোড স্ট্রিট ডগটার জন্য এখানে মিশিয়ে দিয়েছি ওআরএস, 1 পাতা ওআরএস দিয়েছি। দেখো
যে ওআরএস 1 পাতা আর 5টা বিস্কুট দিয়ে ডাস্ট করেছে, করে এটা খাওয়াবে। আর কালাকান নিয়ে এসছে তোমার দাদা ভাই, ওষুধ খাচ্ছে। হ্যাঁ ওষুধ তো এখনই খাই দিবি। শোকেসটা ঠিক মনের মতন পালিশ হয়নি গো, মনটা যেন খারাপ হয়ে গেল। যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, কেমন যেন একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, এটাকেই মেনে নিতে হবে। আজকে ভীষণ গরম পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, কিন্তু কেমন যেন চিটচিটানি গরম। জুম্বা ক্লাসে যাবো আমি, হ্যাঁ না? তাহলে আমাকে দিতে। তো চলো, এই হতে না শাখাটা পরতে ভুলে গেছি, এবং ঘড়িটা পরেছিলাম মেলাতে, পরে নিতে হবে। তো চলো দেন, খেতে বসেছি। উল্টে দিয়ে এসছিস ঘোড়াটা? চলো খেয়ে নিই। প্রত্যেকবার বিপত্তারিণী পুজো দিলে এই সুতোটা পরলে কিছুতেই রাখতে পারি না, কিন্তু এবছর জানি না পরিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, আমি রাখতে পারি না। দেখো আমার কানের নেই, নাকের নেই, আমি পরতেই পারি না, গরমে কিছু রাখতে পারি না। তো চলো খেয়ে নিই। আজকে একদম সাদামাটা খাবার। কি খাবার হয়েছে একবার দেখাই দাঁড়া। ও তোমরা তো দেখলেই না রান্না করার সময়, আমি ভুলে গেছি। খেতে বসেছি। এটা হচ্ছে তোর বাবা এইভাবে খায়, পুঁই পাতার বড়া। কোনোদিনও ছোট আমরা যেরকম কুচিয়ে খাই, তোর বাবা কুচিয়ে খায় না, এইভাবে খায়। কি দিয়ে খাচ্ছে বলো তো আমার ছেলে? কি বাবা? দাঁড়া দেখি। ও সেই স্বাদ। নিয়ে নাও, পুঁই পাতাটা নাও, লোটে মাছ নাও, আর একটা নাও থোক। কি মানে নিজে নিচ্ছ বলে কি কম নেবে নাকি? চলো আমরা খেয়ে নিই নাকি? তোমার মুখে কথা নেই কেন আজকে? নাও ডালটা নাও, আমি কি করে দেবো? দেখেছো আমার ছেলে দিয়ে দিচ্ছে। ভেবেছিলাম গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো, তারপর ভাবলাম তোর বাবা। দিলাম তো, এটাতে দিলাম তো, বড়াটা করার সময় দিয়েছি এর মধ্যে। তুই বেছে বেছে বাবাকে পাতলাটাই দিচ্ছিস। খা, ডালটা দিয়ে শান্তিতে খাবি আজকে। চলো আমরা খেয়ে নিই, দেন পরে আবার আসছি। এই যে ওষুধটা, এই ওষুধটা বড় বলে ছেলে অর্ধেক করলো। হ্যাঁ এই একটা ওষুধ, এটা রোডিস্টির ডগ, এইটা খেয়ে নেবে, এটা ছোট। হ্যাঁ কিন্তু এগুলো কি করবে বলো তো? এগুলো কিসের সাথে খেতে পারছে না, উঠতে পারছে না, খাবে কি করে এটা দেখাবি। এবার মেন হচ্ছে কালাকানের সাথে মিশিয়ে ওকে খাওয়াতে হবে। ও মাথাটা পড়ে গেছে নিচে, ও মাথা উঠাতে পারছে। আর এনজিওতেও ফোন করেছি, একটা আসবে বললো 3:30টার সময়। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10-15 হবে। তো দুপুরবেলাতে ছেলে গিয়ে বিস্কুট গুঁড়ো ওআরএস জল করে নিয়ে গিয়ে খাইয়েছিল ডগিটাকে। এখন কালাকানের মধ্যে ওষুধ ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, যদি খাওয়াতে পারে। ভয় লাগছে যদি কামড়ে দেয়। এবার এখন কিসে ও আক্রান্ত আছে, কোন রোগে, সেটা তো আমরা জানি না। তো যাই হোক, গিয়ে ওষুধ তো খাওয়াতে পারেনি, এর মধ্যে ঝামারে বৃষ্টি শুরু হয়ে যায়। পাশের বাড়ির লোকের কিসের প্রবলেম জানি না, হুই হুই করেছে, ও ভয়তে উঠতে গেছে, পায়ে তো ব্যালেন্স নেই, শরীর একদম পড়ে গেছে, তো ড্রেনের মধ্যে পড়ে গেছিল। ওইটুকু বাচ্চা ছেলে আমার, তার মানবিকতা আছে, কিন্তু আমাদের প্রতিবেশীদের মানবিকতা নেই। আমার ছেলে পাশের বাড়ির থেকে একটা দড়ি চেয়ে সেই দড়িটা ওর গলার মধ্যে আটকে ধরে, যাতে ড্রেনের ওই স্রোতের জলে না ভেসে ও চলে যায় বা জল না খায়, কানে জল না ঢোকে, টেনে ধরেছিল। আমি ওর মধ্যে লাইভটা শুরু করি। তোমাদের দাদাভাই আমার লাইভ দেখে তাড়াতাড়ি করে ছুটে এসেছে, এসেই জামা কাপড় খুলে চলে এসছে ওকে তুলতে, কোনো রকম তুলেছে। এদিকে দেখো এনজিও থেকে ডাক্তারও চলে এসেছে। হওয়া সম্ভাব্য জিনিস, কিন্তু এটা অ্যাকচুয়ালি টেস্ট করলে তবে বোঝা যায়, কিন্তু সেটা রাস্তার কুকুরের ক্ষেত্রে তো কস্ট এফেক্টিভ ব্যাপার।
মানে সেই হিসেবে আপনার লক্ষণটা দেখে বলছেন যে আমি বলতে চাইছি তোমরা যদি একটু রেস্কিউ করে নিয়ে যেতে। রেস্কিউ করার আমার কাছে কোনো অপশন নেই, কারণ আমি কোনো এনজিওর সঙ্গে জড়িত নই প্রথমত। তো আমার কাছে তোমার কোনো জানাশোনাও নেই দাদা? যদি মানে নিতে যা খরচা হতো মোটামুটি। নাম্বার ডিস্টেম্পার কেস, যদি এটা ডিস্টেম্পারের সম্ভাবনা বেশি, ডিস্টেম্পার কেস যদি হয় অন্য কোনো শেল্টার নেবে না, কারণ সেখানে 50-60 খানা কুকুর থাকে, সবগুলোকে সে এর জন্য সেগুলো রিস্কের মধ্যে পড়বে। ডিস্টেম্পার ছিল না, কিন্তু জল খাচ্ছিল, সব খাচ্ছিল। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমি ডগিটার জন্য পার্সোনাল ডাক্তার ডেকেছিলাম, বাট এক দিদিভাই আমাকে বলল তুমি যতই পার্সোনাল ডাক্তার দেখাও, ওর যা কন্ডিশন আছে ওকে এখন হসপিটালাইজড করে ট্রিটমেন্ট করা দরকার আছে। সেই কারণের জন্য আমি এনজিওতে সকালবেলা উঠে ফোন করি, তো এনজিও থেকে দুজনকে পাঠিয়েছে এই দাদাদেরকে, কিন্তু এই দাদারা যেহেতু কোনো এনজিওর সাথে জড়িত নেই সেটা নিজের মুখেই বলল, শুনতেই পেলে। তো সেই কারণের জন্য একটা চার্জেস ধরেছিল জাস্ট মেডিসিনের। স্লাইনটা আমি দিতে বললাম, যেহেতু খাচ্ছে না, তো হাফ বোতল স্লাইন দিয়েছে আর 2টো ইঞ্জেকশন দিয়েছে, 400 টাকা দিয়েছি, কিন্তু সুস্থ তো হয়ে যা। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।